হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা। আল্লাহর নবী, আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবী ছিলেন, নাম হলো হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাহিয়াতুল কালবির ঘটনা আমি বলবো না, দাহিয়াতুল কালবির ঘটনা অনেক লম্বা। তিনি ছিলেন কুফফারদের সরদার, কুফফারদের নেতা। এই নেতা হওয়ার কারণে মানুষকে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই নেতৃত্ব নেওয়ার কারণে তাকে জীবনে অনেক অন্যায় কাজ করতে হয়েছিল। একে তো ইসলাম তখন তারা মানতে পারেনি, ইসলামের নীতি আদর্শ তখন মানেনি, দয়ার নবীর সোহবত তিনি পাননি। তার আগের কথা বলছি, জীবনে সারাটা জীবন ধরে পাথরকে খোদা বলে মেনেছেন, পাথরের কাছে সিজদা করেছেন, পাথরকে খোদা বলে মেনেছেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, জীবনে তিনি, ভাই আমার, তৎকালীন যুগের কন্যা সন্তান জন্ম হওয়া মানে মহা অন্যায় হয়ে যাওয়া। কন্যা সন্তানের জন্ম হওয়া মানে পিতা যেন মুসিবতের মধ্যে পড়ে যায়, তাই বেশিরভাগ মানুষ কন্যা সন্তানকে জ্যান্ত হত্যা করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আর এই জ্যান্ত হত্যা করার, ভাই আমার, দায়িত্বটা গোত্রের নেতা, দলের নেতার উপর বর্তাত। যিনি দলের নেতা, তাকেই কন্যা সন্তানকে হত্যা করতে হতো। তার কাছে, ভাই আমার, জীবিত কন্যা সন্তানকে, সদ্যজাত কন্যা সন্তানকে দলের নেতার কাছে তুলে দিত এলাকার মানুষ। এবার তুমি এই মা বাচ্চাটিকে হত্যা করে দাও। এইভাবে হে তরুণ যুবকেরা, দাহিয়াতুল কালবি জীবনে জিন্দেগিতে 70টারও বেশি জীবন্ত কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছিল। এত বড় একজন পাপী মানুষ ছিলেন প্রথম জামানায়। কেন কন্যা সন্তান হলে, জন্ম হলে হত্যা করে দেয়? কেন? তার কারণ হলো কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে। কন্যা সন্তানকে বিয়ে দিতে হবে। ভাই একটু এসে ফ্যানটা একটু কাছে করে দেন না ভাই, ফ্যানে একটা হাওয়া স্পিড নেয় একদম, মানে হাওয়া তো লাগছে না, একটু কাছে করে। কন্যা সন্তান হলে তার বিয়ে দিতে হবে। জামাইয়ের কাছে শ্বশুরের সম্মান নষ্ট হবে। তখনকারের মানুষ এতটাই অ্যাগ্রেসিভ, এতটাই ভয়ঙ্কর, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুকদার, এতটাই বদমাইশ ছিল। একজন মানুষ যদি খুন হয়ে যেত, তারা বদলা নিত 100টা মানুষকে হত্যা করে। একজনের পরিবর্তে 100 জনকে হত্যা করলে তবে তাদের মন ঠান্ডা হতো, জান ঠান্ডা হতো। তখনকার যুগের মানুষ কোন অন্যায় কাজ করলে গর্ববোধ করত, আমি এই কাজটা করেছি, আমি চুরি করতে পেরেছি, আমি খুন করতে পেরেছি, আমি ধর্ষণ করতে পেরেছি। তারা লজ্জা মনে করত না। সেই সময়তে আমার আপনার নবী, দয়ার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন পরিবেশ ঠিক করার জন্য। দয়ার নবী এসে এমন পরিবেশ ঠিক করলেন, ইসলামের নীতি আদর্শ এমন ভাবে তুলে দিলেন মানুষের কাছে, যারা কন্যা সন্তানকে হত্যা করত, তারা কন্যা সন্তানকে রক্ষক বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল। ভাবুন তো, পুরো পরিবেশটা চেঞ্জ করে দিলেন আমার নবী। যারা কন্যা সন্তানের সতীত্ব নষ্ট করত, তারা কন্যা সন্তানের সতীত্ব বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল। নবী এসে বললেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। যাও, তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। জোরে হবে না? জোরে হবে না ভাঙরের মানুষ? একটু কথাগুলো বোঝার চেষ্টা করুন। সেই সময়কার কথা আমি বলছি। আজও কন্যা সন্তানের জন্ম হলে সেই জাহেলিয়াত যুগের ছোঁয়া আমাদের মধ্যে আছে। অনেক পিতার মন খারাপ করে, কথা ঠিক না ভুল?
মেয়ের জন্ম হয়ে গেল, ছেলে হলে ভালো হতো, আমার একটা লাঠি হতো। ছেলের জন্ম হলে নাকি লাঠি হবে, বাপের লাঠি। বুঝতে পারছেন? যেই ছেলের বয়স 16 বছর হলো, তাকে পাঠিয়ে দিল কাজে। যা বাবা কাজ করে খা, একটু ইনকাম করে দে বাবা, আমার বয়স হয়ে গেছে। কত বয়স চাচা? বলে 42 বছর। 42 বছর বয়সে তুমি রিটার্ন নিয়ে নিলে? বলে হ্যাঁ। আর কত খাটবো? এবার ছেলেরা খাচ্ছে, ছেলেদের পয়সায় খাচ্ছে, চায়ের দোকানে বড় বড় বুকনি দিচ্ছে। ছেলেদের পয়সায় খাচ্ছে, বাপ চায়ের দোকানে বড় বড় ডায়লগ দিচ্ছে। জানো আমার ছেলে আজকে 26 ইঞ্চি টিভি কিনে নিয়ে এসেছে। উনি সর্বনাশ। আর ইসলাম বলেছিল যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের তাকত থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের ক্ষমতা থাকবে, ততক্ষণ পর্যন্ত তুমি নিজে পরিশ্রম করো, খেটে খাও, খেটে ইনকাম করো, নিজে হাতে হালাল কামাই অর্জন করো। কখনো হারাম কামাই অর্জন করবে না। গায়ে গতরে খেটে পরিশ্রম করে যে খেলো, সে হালাল খাদ্য খেলো। জোরে হবে না বন্ধুরা আমার? তরুণ যুবকেরা, ছেলের জন্ম হয়েছে, বাপ মিষ্টি প্যাকেট নিয়ে গোটা এলাকায় দৌড়াচ্ছে। মিষ্টি খাও, মিষ্টি খাও, আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। আমি অত বেশি হয়েও না খুশি, অত বেশি হয়েও না খুশি। ওই ছেলে বড় হলে মারবে তোমায় খুশি। খুশি না হয়ে বরং ছেলেটাকে কি করে মাদ্রাসায় দিয়ে মানুষের মতো মানুষ করব, এই চেষ্টা কর। নবী বলছেন আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি। নেক সন্তানের জন্ম হলে ওই নেক সন্তান যদি পৃথিবীতে রাখতে পারো, এই ওই নেক সন্তানের ওসিলায় বাবা কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এটা হলো সাদকায়ে জারিয়া। তোমার সন্তানটাকে ছোটবেলায় মাদ্রাসায় দাও, মক্তবে দাও, ছোট্টবেলায় একটুখানি তাকে আল্লাহর কালামুল্লাহ পাক শিখিয়ে দাও, নামাজ শিখিয়ে দাও, পিতামাতার হক হুকুকগুলো শিখিয়ে দাও, মায়ের খেদমত বাপের খেদমত শিখিয়ে দাও, পাক নাপাকটা শিখিয়ে দাও, জায়েজ নাজায়েজটা জানিয়ে দাও। তারপর তোমার ছেলের ব্রেন ভালো, মাথা ভালো, বুদ্ধি ভালো, তাকে ডাক্তার করো, তাকে ইঞ্জিনিয়ার করো, তাকে হায়ার এডুকেটেড করো। তার পড়াশোনাকে চেপে রেখো না। নিজে না খেয়ে হলেও সন্তানকে পড়াও। কারণ ওই ছেলেটা বড় হয়ে যদি ডাক্তার হয়, ওই ছেলেটা বড় হয়ে যদি ইঞ্জিনিয়ার হয়, ওই ছেলেটা বড় হয়ে যদি সায়েন্টিস্ট হয়, তোমার মুখ উজ্জ্বল করবে, তোমার গ্রামের মুখ উজ্জ্বল করবে, তোমার দেশের মুখ উজ্জ্বল করবে। আর ছোটবেলায় তার মধ্যে যদি ঈমানি চেতনা দেওয়া হয়, পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, নামাজ রোজা যদি জিনিসটা যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওই ছেলেটার ওসিলায় বাম্মা কবরে পড়ে পড়ে কিয়ামত পর্যন্ত সওয়াব পাবে। আমার তরুণ যুবকেরা, হে জওয়ান যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, এই দাহিয়াতুল কালবি সাহাবী বাবা এত বড় একজন পাপী মানুষ ছিলেন। শুধু তাই নয়, তিনি তার নিজে হাতে নিজের কন্যাকে পর্যন্ত জীবন্ত হত্যা করেছিলেন। এই ঘটনা আপনারা জানেন, এই ফেমাস ঘটনা, অনেক আলেম ওলামারা ওয়াজ করেছে। এই কথা আমি আপনাদের মাঝখানে বলবো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি যেটা বলবো, হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, কারবালা ময়দানের প্রেক্ষাপট, হযরত ইমাম হাসান হুজুর ইন্তেকালের শহীদের প্রেক্ষাপট, অনেক আগে ছোটবেলাতেই সংবাদটা, খবরটা আল্লাহর নবীর কাছে এসেছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন ভাইরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সে হযরত দাহিয়াতুল কালবি সাহাবী আল্লাহর নবীর সন্ধান পেয়ে যখন তার চেতনা জাগলো, যখন তার মনে হলো আমি অন্যায় কাজ জীবনে অনেক করেছি, আল্লাহর নবীর সংবাদ পেয়ে নবীর কাছে এসে আত্মশুদ্ধি করার জন্য এলো, প্রায়শ্চিত্ত করার জন্য এলো, আল্লাহর নবীর কাছে তওবা করার জন্য এলো। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর কাছে এসে নিজের জীবনের জিন্দেগির কথাগুলো খুলে বলল। এমন কি কেমন করে নিজের কন্যা সন্তানকে নিজে হাতে হত্যা করেছেন, সেইটাও তিনি খুলে বললেন। এমন করুণ হৃদয় বিদারক ঘটনা শুনে তিনি কাঁদতে লাগলেন, বলতে বলতে তিনি কেঁদে ফেললেন। আর দয়ার নবী দাহিয়াতুল কালবির মুখে ওই ঘটনাখানা শুনে নবী আমার কান্না কাঁদতে লাগলেন।
নবীও কেঁদেছিলেন দাহিয়াতুল কালবি ঘটনাখানা শুনে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর কাছে হযরত দাহিয়াতুল কালবি সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এত বড় বড় অন্যায় করেছি, জীবনে এতগুলো বছর পাথরের কাছে সিজদা করেছি, খোদা বলে মেনেছি, আর জীবনে এতগুলো জীবন্ত কন্যা সন্তান, সদ্যজাত সন্তানকে নিজে হাতে হত্যা করেছি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবীর কাছে ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন, ও দয়ার নবী, আখিরি জামানার পয়গম্বর হুজুর, বলুন বলুন, আমার জীবনে জিন্দেগির গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, তোমরা জীবনে যত বড় অন্যায় করে ফেলো না কেন, যদি তোমরা অনুতপ্ত হও, যদি তোমরা প্রায়শ্চিত্ত করতে চাও, যদি তোমরা ক্ষমা পেতে চাও, তাহলে আমার দরবারে ফিরে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যত বড়ই পাপ করে ফেলো না কেন, যত বড় অন্যায় কাজ করে ফেলো না কেন, যখন বান্দা আমার কাছে তাওবাতান নাসুহা করে, অন্তর থেকে যখন মাফ চায়, অন্তর থেকে যখন গুনাহ থেকে মাফি পেতে চায়, অন্তর থেকে যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা তার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিই। জোরে হবে না? জোরে হবে না? আজকের এই পবিত্র দিনে আমরা যদি তওবা করি অন্তর থেকে, আল্লাহ নিশ্চয়ই আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, দাহিয়াতুল কালবি চুপ করে বসে আছেন, চুপ করে দাঁড়িয়ে আছেন। হুজুর, আমার গুনাহ কি মাফ হবে? দয়ার নবী কিছু বলছেন না, আল্লাহর নবী চুপ করে আছেন, এখনো কিছু বলছেন না। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে না জানিয়ে দিই। জোরে হবে না? আরে জোরে হবে না? আমার আপনার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না। মানে নবী যে কথাগুলো বলেছেন হাদিস, সেগুলো নবীর কথা মানে কি হাদিস? সেগুলো সব আল্লাহরই কথা, নবীর মুখ থেকে বেরিয়েছে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু মানুষ বলছে শুধু এই হাদিসগুলো নেবো, ওগুলো নেবো না। বললে ঈমান থাকবে? বললে ঈমান থাকবে? নবীর সব কথা নিতে হবে, কোনো কথা বাদ দিলে হবে না। সব কথা মানতে হবে, জানতে হবে, শুনতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে দয়ার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আল্লাহ আপনার ওই সাহাবীর জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছেন। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহোं को, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা কাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু। ইসলাম মিটা দেতা হে আগলে গুনাহোं को।